বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা। কন্ডিশনালস বিষয়টি কমপ্লিটিং সেন্টেন্সের জন্য যেমন গুরুত্বপূর্ণ, রাইট ফর্ম অফ ভার্বসের জন্য গুরুত্বপূর্ণ, এছাড়াও গ্রামারের প্রতিটি পর্বেই কন্ডিশনালস অতি গুরুত্বপূর্ণ। তো আজকে আমি কন্ডিশনালসের আদ্যপান্ত খুবই সংক্ষেপে বুঝিয়ে দেব। আশা করি এই ভিডিওটি তোমাদের অনেক বেশি উপকারে আসবে। তোমরা যারা এসএসসি, এইচএসসি, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী রয়েছো এবং যে কোনো চাকরি পরীক্ষার্থী রয়েছো, তোমাদের সবার জন্যই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আজকের এই ভিডিওটি করা হয়েছে আমাদের যে বই কলেজিয়েট বেসিক ইংলিশ গ্রামার, তার 492 পৃষ্ঠা থেকে। যাদের কাছে বইটি রয়েছে তোমরা 492 পৃষ্ঠায় একটু দেখে নাও, তাহলে তোমাদের জন্য অনেক সুবিধা হবে। আর বইটি তোমরা সংগ্রহ করতে প্রথম কমেন্ট থেকে লিঙ্কে ক্লিক করে বইটি তোমরা সংগ্রহ করতে পারবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি 10 সেকেন্ডের একটা ইন্ট্রোর পরে। জিরো লেভেল থেকে ইংরেজি গ্রামার শেখার বই কলেজিয়েট বেসিক ইংলিশ গ্রামার থেকে, যে বইয়ে এসএসসি এইচএসসির গ্রামাটিক্যাল আইটেমসগুলোকে এইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ আকারে তুলে ধরা হয়েছে। এছাড়া গ্রামার শিখতে আগ্রহী যে কোনো শিক্ষার্থীর জন্য অনন্য একটি বই। ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল সাকসিড ইন লাইফ, তাহলে জীবনে তুমি সফল হবে। তো বন্ধুরা, এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটায় যদি তুমি কঠোর পরিশ্রম করো তবেই সফল হবে, একটি শর্ত জুড়ে দিয়েছে। এই রকম যে শর্তযুক্ত বাক্য বা সেন্টেন্স, এগুলোকেই কন্ডিশনাল সেন্টেন্স বলে। কয়েক ধরনের কন্ডিশনাল সেন্টেন্স রয়েছে, সাধারণত 4 ধরনের কন্ডিশনাল সেন্টেন্স রয়েছে। একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, দ্বিতীয় হলো সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, আর একটা হচ্ছে জিরো কন্ডিশনাল। সবগুলোই তোমাদের জানা একান্ত আবশ্যক, একান্ত আবশ্যক। ফার্স্ট কন্ডিশনাল খুবই সিম্পল একটা জিনিস, সেটা হলো যে একটা সেন্টেন্স যার প্রথম অংশে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকবে এবং দ্বিতীয় অংশে ফিউচার ইনডেফিনিট টেন্স হবে, জাস্ট এটাই। যেমন ইফ ইউ কাম, যদি তুমি আসো, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ এখানে ইউ এর পরে দেখো কাম রয়েছে, কোনো অক্সিলারি ভার্ব নেই, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আই শ্যাল গো, আমি তাহলে যাব, এটা ফার্স্ট কন্ডিশনাল। তো এরকমও হতে পারে যে আই শ্যাল গো প্রথমে থাকলো এবং তারপর থাকলো এরকম যে আই শ্যাল গো ইফ ইউ কাম, এটাও হয়, এরকমও হতে পারে। তা প্রথমে ইফ না থেকে ইফ মধ্যেও থাকতে পারে, এটাই বোঝানো হয়েছে। তো সিম্পল একটা বিষয়। তো যখন তোমরা শূন্যস্থানে এরকম দেখবে যে ইফ ইউ কাম রয়েছে, তারপরে এখানে শূন্যস্থান রয়েছে, তা তখন তোমরা বুঝবে যে যেহেতু প্রথম অংশে প্রেজেন্ট ইনডেফিনিট রয়েছে, তো পরের অংশে তাহলে ফিউচার ইনডেফিনিট করতে হবে। এরকম হতে পারে রাইট ফর্ম অফ ভার্বসে, হতে পারে কমপ্লিটিং সেন্টেন্সে। তো বন্ধুরা, এবার আমরা সেকেন্ড কন্ডিশনালটা দেখব। সেকেন্ড কন্ডিশনাল আবার 2 রকমের। তো প্রথম যে রকম, সেটা হচ্ছে যে ইফযুক্ত সেন্টেন্সের প্রথম অংশে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে দ্বিতীয় অংশে কিন্তু উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম হয়। যেমন ইফ ইউ কেম, যদি তুমি আসতে, আই উড গো, আমি তাহলে যেতাম। তার মানে প্রথম অংশে পাস্ট ইনডেফিনিট টেন্স রয়েছে, তাই পরের অংশে উড, কুড অথবা মাইট বসবে প্লাস ভার্বের বেস ফর্মটা বসবে। বন্ধুরা, তার মানে তুমি যখন দেখবে যে শূন্যস্থানে এরকম রয়েছে, প্রথম অংশ পাস্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, পরের অংশে শূন্যস্থান রয়েছে, এরকম ভার্বটা ব্র্যাকেট দিয়ে দিয়েছে, তখন তুমি বুঝবে যে তখন তোমার উড বা কুড অথবা মাইট এর যে কোনো একটা বসিয়ে তোমরা তখন তোমাদেরকে করতে হবে, এটা তোমরা তখন বুঝে নেবে। এবং এটা রাইট ফর্ম অফ ভার্বসে হতে পারে, আবার কন্ডিশনাল সেন্টেন্সে তো হতেই পারে। এছাড়াও সর্বত্র কিন্তু এর ব্যবহার রয়েছে। এবার আমরা জানবো যে আর এক ধরনের যে সেকেন্ড কন্ডিশনালস রয়েছে সেটা হচ্ছে যে ইফযুক্ত সেন্টেন্সের প্রথম অংশে যদি ওয়ার থাকে, কেমন ওয়ার যদি থাকে, খুবই গুরুত্বপূর্ণ এই রুলটা, সব সময় পরীক্ষায় আসে, বিশেষ করে রাইট ফর্ম অফ ভার্বসেও আসে, আবার কমপ্লিটিং সেন্টেন্সেও আসে, এবং গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, সেখানেও কিন্তু এই রুলটা দিয়ে প্রশ্ন হয়। আসলে কন্ডিশনাল সেন্টেন্স জানা হয়ে গেলে ইংরেজি গ্রামারের অনেক কিছুই কিন্তু জানা হয়ে যায়, কারণ এই কন্ডিশনাল সেন্টেন্স সব জায়গায় আসে। আচ্ছা, যাই হোক, তো আরেক রকমের যে সেকেন্ড কন্ডিশনাল, সেটা হচ্ছে যে প্রথম অংশে ওয়ার যদি হয়, তাহলে দ্বিতীয় অংশে উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম হয়। এটাকে আনরিয়াল বা কাল্পনিক কন্ডিশনালও বলে। আসলে এটা বাস্তবে কখনো হয় নাই,
কখনোই বাস্তবে হয় না। এই কারণেই এটাকে বলে আনরিয়াল বা কাল্পনিক কন্ডিশনাল। যেমন ইফ আই ওয়ার আ বার্ড, যদি আমি একটি পাখি হতাম, আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উড়তাম। বাস্তবে কি পাখি কেউ হয়েছে? কেউ কিন্তু বাস্তবে পাখি হয় নাই। কাজেই এই কারণেই এটাকে আনরিয়াল বা কাল্পনিক কন্ডিশনালও বলে। ইফ আই ওয়ার আ বার্ড, যেহেতু এটা কাল্পনিক, আসলে সেন্টেন্সটার গঠনটাও দেখতে গেলে কাল্পনিক, একটু অস্বাভাবিক। যেমন আইয়ের পরে কখনো কি ওয়ার হয়? হয় না, ওয়াজই হয়। কিন্তু এই ক্ষেত্রে হবে, এই কন্ডিশনালের ক্ষেত্রে হবে, এবং এটা একটু অস্বাভাবিক লাগে। আসলেই ঘটনাটাও অস্বাভাবিক, কারণ এটা বাস্তবে কখনো হবে না, কখনো হয়ওনি। এটা খেয়াল রাখবা বন্ধুরা। যখনই দেখবা আইয়ের পরে ওয়ার রয়েছে, তখন তোমরা ইফযুক্ত সেন্টেন্সে, তখন তোমরা বুঝবা যে সেটা সেকেন্ড কন্ডিশনাল, এবং তারপরে শূন্যস্থান থাকলে কি করবা? উড, তারপর ভার্বটার বেস ফর্মটা বসাবা। এটা কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্বস, এবং ওই যে বললাম গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটি সর্বত্র কাজে লাগে। থার্ড কন্ডিশনালও দুই রকমের। তো প্রথম যেরকম, সেটা হচ্ছে যে ইফযুক্ত সেন্টেন্সের প্রথম অংশে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে দ্বিতীয় অংশে উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ বসে, এবং যেহেতু হ্যাভ রয়েছে তাই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি অবশ্যই বসবে। ইফ আই হ্যাড সিন হিম, আমি যদি তাকে দেখতাম, আই উড হ্যাভ গিভেন হিম দ্য বুক, আমি তাহলে তাকে বইটি দিতাম। তো বন্ধুরা, যখন আমি দেখতে পেলাম যে প্রথম অংশে পাস্ট পারফেক্ট টেন্স রয়েছে, হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে, তাহলে স্বাভাবিকভাবেই আমি বুঝে নেব যে পরের অংশটিতে আমাকে করতে হবে উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, অধিকাংশ সময়ই পরীক্ষায় আসে, তো খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা যদি কন্ডিশনাল সেন্টেন্সটাই একটু আলাদা করে পড়ে নাও, তাহলে তোমরা কতখানি এগিয়ে গেলে। এবং এই যে বিষয়টি, এটি সবসময় প্র্যাকটিস করবে বন্ধুরা। আমাদের বইয়ে খুব সুন্দরভাবে বিষয়টি কিন্তু তুলে ধরা হয়েছে, এত সাজানো গোছানো রূপে। 492 পৃষ্ঠায় বেসিক ইংলিশ গ্রামারের খুবই সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। তো বন্ধুরা, তোমরা বইটি কেন সংগ্রহ করবে? তার কারণ আমি তো ভিডিওতে বললাম, ভিডিও দেখে যখন যদি তুমি প্রস্তুতি নিতে যাও, অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তে বা অল্প সময়ের মধ্যে প্রস্তুতি নিতে গেলে, তখন কিন্তু হয় কি যে একটু লম্বা, একটু সময় বেশি লাগে। কিন্তু বই থেকে খুব দ্রুত প্রস্তুতি নেওয়া যায়, একটা জিনিস লিখে রাখা যায়, দাগিয়ে রাখা যায়। এই যে কথাগুলো বলতেছি, এগুলো লিখে রাখতে পারবে পাশে। এছাড়াও বইয়ে যে সমস্ত বিষয় আছে, বইয়ের তুলনা বই, আসলে ভিডিওর তুলনা ভিডিও। ভিডিও তো তোমরা অবশ্যই দেখবে, পাশাপাশি বইটি থাকলে তোমাদের অনেক বেশি হেল্প হবে। এরপরে আমরা আসি থার্ড কন্ডিশনাল যে আর এক রকম রয়েছে সেইটা ব্যাপারে। তো এই ক্ষেত্রে এটা একটু অস্বাভাবিক যে প্রথমে হ্যাড দিয়ে সেন্টেন্সটা শুরু হয়, তারপরে সাবজেক্ট বসে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসে, এবং দ্বিতীয় অংশে উড হ্যাভ, কুড হ্যাভ এবং মাইট হ্যাভটা বসে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। এই ক্ষেত্রে মনে রাখবা, এই হ্যাড মানে কিন্তু এখানে ছিল না, মানে হ্যাবের অর্থ কি আছে, আর যার পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, যার অর্থ ছিল। কিন্তু এই ক্ষেত্রে অর্থটা ছিল দেয় না, এই ক্ষেত্রে আসলে ইফের মতো কাজ করে। এই হ্যাডটাকেই তুমি চিন্তা করতে পারো যে ইফ, কেমন? যেমন হ্যাড আই সিন হিম, আমি যদি তাকে দেখতাম, তা এর মধ্যে কি কোথাও ইফ লেখা আছে? যে আমি এই যে যদি শব্দটা বললাম, লেখা নাই কিন্তু, কিন্তু এই হ্যাডের অর্থই এক্ষেত্রে ইফ। কেমন? আমি যদি তাকে দেখতাম, আই উড হ্যাভ গিভেন হিম দ্য বুক, আমি তাকে তাহলে বইটি দিতাম। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো, খুব বেশি পরীক্ষায় এটা আসে। আর একটা তো বললাম আই ওয়ার, এই যে এর আগেরটা। আরেকটা হচ্ছে জিরো কন্ডিশনাল, এটাও খুবই গুরুত্বপূর্ণ। জিরো কন্ডিশনালটা, জিরো কন্ডিশনালটা হচ্ছে কি, যে বৈজ্ঞানিক সত্য এবং চিরন্তন সত্য যখন বোঝাবে, তখন হবে জিরো কন্ডিশনাল। যেমন দেখো, এটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, চাকরি পরীক্ষা, এছাড়া এমনিতেও আসে, নবম দশম শ্রেণীতে লেভেলেও আসে। প্রথম অংশে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে দ্বিতীয় অংশে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সই হবে। এই ক্ষেত্রে একটা উদাহরণ আমি দেখি, যে ইফ ইউ হিট ওয়াটার, যদি তুমি পানিকে তাপ দাও, কেমন, গরম করো, টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড, 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত যদি তুমি পানিকে গরম করো, ইট বয়েলস, তাহলে এটা ফুটবে। অথবা এটাকে ব্যবহার করা যায় এভাবে, যে ওয়াটার বয়েলস, এই যে ইটটা মধ্যে চলে এসেছে, অর্থাৎ পানি ফুটবে যদি ইউ হিট ইট টু
টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড, যদি তুমি এটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত গরম করো। তো বন্ধুরা, এটা হচ্ছে বৈজ্ঞানিক সত্য এবং চিরন্তন সত্য কথাও বটে। তো যাই হোক, এইরকম ক্ষেত্রে জিরো কন্ডিশনাল হয়। তো কন্ডিশনালের নাম যে জিরো কন্ডিশনাল এটা গুরুত্বপূর্ণ নয়, স্ট্রাকচারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা দেখলাম যে 4 ধরনের কন্ডিশনাল কী ছিল। আর যেহেতু কন্ডিশনাল এগুলোই, এটা যদি আলাদাভাবে তুমি পড়ে নাও তাহলে সর্বক্ষেত্রেই তুমি অনেক বিষয়ে তুমি এগিয়ে থাকতে পারবে, অনেক দূর এগিয়ে থাকতে পারবে। তো বন্ধুরা, বইটি সংগ্রহ করে নাও। আমাদের এসএসসি ইংলিশ মডেল কোয়েশ্চেন্স নামে একটা বই রয়েছে, যেটাতে বিগত বছরের বোর্ড প্রশ্ন সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করা রয়েছে অধিকাংশ বিষয়ের, অনুবাদও রয়েছে অধিকাংশ বিষয়ের। আর এছাড়া রাইটিংয়েরও একটা বই রয়েছে, রাইটিংয়ের কলাকৌশল জানতে, সেই বইটিও তোমরা সংগ্রহ করতে পারো। সবগুলো প্রথম কমেন্ট থেকে তোমরা জানতে পারবে। আমাদের সেলস ম্যানেজার আছে, ওনাকে কল করে বইটি অর্ডার করতে পারো, অথবা লাইব্রেরিতেও দেখতে পারো, নিকটস্থ লাইব্রেরিতে খুঁজে দেখতে পারো, বইটা পেতেও পারো। অথবা লাইব্রেরিকে বলতে পারো যে এই বইটা বাংলা বাজারের জ্ঞানের আলো লাইব্রেরি অথবা সুমনা বইঘর অথবা প্রমিস বুক থেকে আমাকে একটু সংগ্রহ করে দেন, তারাও তোমাকে সংগ্রহ করে দেবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক শুভকামনা রইল। পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।